I'm grateful to have the love and trust of our community. এটি আসলে সত্যি একটি গর্বের জায়গা তৈরি করেছে ডলি বেগমের এই বিজয়। বিরোধী সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার ডলি বেগমকে। আমরা অত্যন্ত আনন্দিত যে ডলি বেগম আমাদের মাঝে এখন পার্লামেন্টে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আশা পূর্ণ করেছেন। তো আজকের এই বিজয়ে আমি খুবই আনন্দিত। আজকে তার বক্তৃতাটা শুনে থাকেন, তিনি যে বিজয় ভাষণটি দিয়েছেন সেটি একটি ন্যাশনাল লিডারের বক্তৃতা, জাতীয় নেতার বক্তৃতা তিনি দিয়েছেন, সমস্ত সাইট কভার করে। আজকে এমন একদিন ঈদের উৎসব পালন করি আর It's a proud moment for everybody that we can be part of it. উনি হচ্ছে এখন আমাদের ফার্স্ট বাংলাদেশি অরিজিন মেম্বার অফ পার্লামেন্ট who will gonna represent us in Ottawa. What does it mean for you to represent them at the federal level? What do you hope to bring up to the federal level that maybe you couldn't do at the provincial level? আপনারা দেখতে পাচ্ছেন ডলি বেগম লিবারেল পার্টি থেকে বিজয়ী হয়েছেন স্কারবো সাউথ ওয়েস্ট আসনে। তিনি আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন। ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন, ডলি বেগম আমাদেরই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান। একটা হিস্টোরিক্যাল জয় ডলি বেগমের জন্য। ডলি বেগম যেটি প্রথম একজন বাংলাদেশি হিসেবে কানাডিয়ান পার্লামেন্টে তার যাত্রা শুরু হলো আজকের এই বিজয়ের মাধ্যমে। বিপুল ভোটে জয়লাভ করেছেন, প্রায় 70% ভোট, আর 30% ভোট অপরাপর প্রার্থী, প্রায় 70% ভোট পেয়ে ডলি বেগম জয়লাভ করেছেন। এই সম্ভাবনার কথা, জয়লাভের সম্ভাবনার কথা আগেই বলে রেখেছিলাম আপনাদেরকে যে ডলি বেগম বিগ মার্জিনে জয়লাভ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সবাই এসেছেন ডলি বেগমের এই বিজয় লগ্ন এই সময়টিকে আনন্দ উপভোগ করার জন্য সবাই এসেছেন। আমাদের বাঙালি কমিউনিটির সকল কমিউনিটির মানুষ যারা লিবারেল পার্টিকে সমর্থন করেন তারা সবাই এখানে এসেছেন। আসলে এটি বাঙালিদের একটি গর্বের জায়গা তৈরি হয়। ইতিহাস সৃষ্টি করেছেন ডলি বেগম। কানাডার পার্লামেন্টে কোন বাংলাদেশি এই প্রথম কানাডিয়ান পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে। স্কারবো সাউথ ওয়েস্ট আসনের উপনির্বাচনে ডলি বেগম জয়লাভ করেন। আসসালামু আলাইকুম। আমরা স্কারবো সাউথ ওয়েস্ট থেকে আসি। আমাদের প্রাণপ্রিয় আমাদের ডলি বেগম লিবারেল পার্টি থেকে উইন করছেন। আমরা সো হ্যাপি ফর বিরোধী সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার ডলি বেগমকে। আমরা তিনি এত সুন্দর একটা অনুষ্ঠান ইলেকশন হয়েছে, ইলেকশনে আমরা ডলি বেগম পার্ট করছি। আমরা যে ক্যাম্পেইনটা সার্থক হয়েছে এই বলে আমাদের ধন্যবাদ জানাই। ডলি সাউথ ওয়েস্টের সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা কথা বললাম আমাদের বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সরফুল ইসলাম ভাইয়ের সাথে। সরফুল ইসলাম ভাই সহ বাঙালি কমিউনিটির অনেকেই এখানে এসেছেন। সবাই ডলি বেগমের এই বিজয় উৎসব নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেছেন, সেখানে তার পাশে যাওয়া সম্ভবই হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ডলি বেগমকে সবাই ফুলের তুলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এমপি সালমা জাহিদকে। আমরা অত্যন্ত আনন্দিত যে ডলি বেগম আমাদের মাঝে এখন পার্লামেন্টে গিয়েছেন নতুন ভাবে বাঙালির প্রতিনিধি হিসাবে। আশা করি আমাদের উজ্জ্বল ভবিষ্যতে আরো বাঙালিরা যাবে। ভালো থাকেন সবাই। আপনাকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডলি ভাই, ধন্যবাদ আপনাকে। আমার নাম সৈয়দ আমিনুল ইসলাম, আমি অন্টারিও লিবারেল পার্টি স্কারবো সাউথ ওয়েস্টের প্রেসিডেন্ট। আমার খুবই ভালো লাগছে। আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যাতে করে আমাদের একজন প্রতিনিধি আমরা অটোয়াতে পাঠাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আশা পূর্ণ করেছেন। আমরা কৃতজ্ঞ স্কারবোরোবাসীর প্রতি যারা আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে অটোয়ায় প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে। ডলি আমাদের বাংলাদেশ, ডলি আমাদের
প্রতিনিধিত্ব করবে। ধন্যবাদ আপনাদেরকে। আমার নাম মাহমুদা নাসরিন, আমি স্কারবোরো সাউথ ওয়েস্টের একজন রিসাইডিং অনেক দিন থেকে কমিউনিটি ওয়ার্কার। আমি ডলির লিবারেল পার্টির সঙ্গে আছি আর ডলির জন্য কাজ করছি। আমি এমপিপি ক্যান্ডিডেট হতে যাচ্ছি লিবারেল পার্টি থেকে। তো আজকের এই বিজয়ে আমি খুবই আনন্দিত। মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিজয়, আমাদের নারী সমাজের বিজয়, আমাদের বাংলাদেশের মেয়ের বিজয়। আর যে পরিমাণ ভোট পেয়েছে তাতে আরো বেশি অভিভূত। আর স্কারবোরো সাউথ ওয়েস্টের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এত ভোট আপনারা দিয়েছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর ভবিষ্যতে আরো আমার ডলি যেন আরো অনেক বেশি কিছু করতে পারে অটোয়াতে, যে এটাই প্রার্থনা করি, দোয়া করি। থ্যাংক ইউ। অনুভূতি হচ্ছে আজকে পুরো কমিউনিটি অত্যন্ত খুশি, কারণ বাংলাদেশি কমিউনিটির জন্য এটি একটি ইতিহাস। এই প্রথমবারের মতো কেউ একজন ফেডারেল ইলেকশনে মানে ফেডারেল গভর্নমেন্টে নির্বাচিত প্রতিনিধি হিসাবে বাংলাদেশি কমিউনিটি থেকে কেউ সেখানে জায়গা করে নিলেন। এবং ডলি বেগম এর আগেও আসলে ইতিহাস তৈরি করেছিলেন প্রভিন্সিয়াল পার্লামেন্টে, এবার তিনি ফেডারেল পার্লামেন্টে গেলেন। আমি আসলে ডলি বেগমকে শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির সেই জায়গায় দেখি না। আপনি যদি আজকে তার বক্তৃতাটা শুনে থাকেন, তিনি যে বিজয় ভাষণটি দিয়েছেন সেটি একটি ন্যাশনাল লিডারের বক্তৃতা, জাতীয় নেতার বক্তৃতা তিনি দিয়েছেন সমস্ত সাইট কাভার করে। এবং আমার কাছে মনে হয়েছে ডলি বেগমের সামনে বিশাল জায়গা আছে, তিনি বিশাল পথ তার অপেক্ষায় আছে, সম্ভাবনা অপেক্ষায় আছে, এবং সেই সম্ভাবনা তিনি একদিন অবশ্যই সফল হবেন। আমরা তার জন্য দোয়া করি। থ্যাংক ইউ। আমরা কথা বললাম শওকত আলী সাগর ভাই, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, মিডিয়া জগতের একজন অত্যন্ত জোরালো কণ্ঠস্বর, সবসময় বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং কানাডার যারা বাঙালি আছি বিশেষ করে তাদেরকে কানাডার বিভিন্ন ল বা বিভিন্ন বিষয়ে তিনি আপডেট দিয়ে থাকেন। সবসময় লাইভে ভিডিও করে কথা বলেন, আমাদেরকে ইনফরমেশন জানান। থ্যাংক ইউ শওকত আলী সাগর ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কানাডার আজকে এমন একদিন ঈদের উৎসব পালন করি, আর যে কানাডার পার্লামেন্টের সর্বপ্রথম আমাদের বাংলাদেশি ডলি বেগম কানাডা পার্লামেন্টে যাওয়ার যেই স্বপ্ন আছিল, মহান আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নটা পূরণ করছেন। আর আজকে এই মানুষের সমাগমটা কি দেখা গেল যে বাংলাদেশের কমিউনিটি এত শক্ত যে কানাডার মাটিতে আসিয়া ডলি বেগমের মতো ব্যক্তিরে নিয়া কানাডা পার্লামেন্টও আমরা এই ছোট্ট বাংলাদেশটাকে নিয়া বাংলাদেশের মানুষের এত জনপ্রিয়তা, মানুষের সর্বস্তরের মানুষের সারা দিয়া ডলি বেগমকে এমপি বানাইছেন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আর এই যে সর্বস্তরের মানুষ যে আজকে উনার যে বিজয়ের আনন্দ ভোগ করার যে আসছেন, সবাই ভিতরে দেখেন শৃঙ্খলা, এমন ভাবে আন্তরিকতায় সবকিছু দিয়া আমরা এই নির্বাচনটায় প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষে আমরা চাইলে অনেক দূরে যাইতে পারি, ইচ্ছা থাকলে উপায় হয়। আজকে আমাদের উপায় হয়েছে। আর আমাদের এই যে চেয়ারম্যান সাহেব এই নির্বাচনের প্রথমটা কি লাগাইয়া আজকে শেষ যে বিজয়ের উৎসব পর্যন্ত তাই যে আমাদের সাথে এই যে কাভারেজ করিয়া গেছেন, মনোবল যতটুকু আমরা মাঠে কাজ করি, ঘাটে কাজ করি, এই যে সোশ্যাল মিডিয়া কাজ করার কারণে আরো দেখা গেছে যে আমাদের বাংলাদেশের কমিউনিটি আরো শক্ত হয়েছে। বিভিন্ন দেশের মানুষে যারা ফ্রেন্ডশিপ থাকেন এরা কি বলছে গিয়া দেখছে যে আমরা বাংলাদেশের মানুষ যদি সবাই ঐক্য হয়েছি, বাংলাদেশ ঐক্য আর পরেও এশিয়ায় ঐক্য হয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া, সিরিয়া, কুয়েত, দুবাই, বাংলাদেশ, প্রায় ইরান টিরান লাগে প্রত্যেকটা দেশে কিতা করছে আজকে আমরা এমন এক ছোট্ট দেশ বাংলাদেশ থেকে আসিয়াতে কানাডা পার্লামেন্টও সর্বপ্রথম গেছেন, এটা ইতিহাসের রেকর্ডে থাকবেন। আর চেয়ারম্যান সাহেব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই সবগুলা যে খাবার করছেন, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আগে যেভাবে ডলি বেগমকে আমরা কাছাকাছি যেতে পারতাম, আজকে তার ব্যতিক্রম হয়েছে, কারণ ডলি বেগম এখন লিবারেল পার্টি মানে কানাডার সবচেয়ে বড় একটি পার্টি এবং গভর্নমেন্ট পার্টি। এটা লিবারেল পার্টি বর্তমানে কানাডার নেতৃত্ব দিচ্ছে, সরকার পরিচালনা করছে। সেই কারণে ডলি বেগম পাস করার পরে তার সিকিউরিটি অনেক বেশি বেড়ে গিয়েছে, তার কাছাকাছি গিয়ে কথা বলার আর সুযোগ খুব একটা নাই। সেই কারণে ডলি বেগম এখানে ছিলেন, বাট সিকিউরিটি পরিবেষ্টিত ছিলেন। বিশেষ করে ডলি বেগমের নির্বাচনী প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত এবং বিজয়ের লগ্নে তানভীর ভাই।
কমিউনিটির পরিচিত মুখ শুনি। ধন্যবাদ আসলে it is really an historic moment for Bangladeshi Canadian, the first time ever that we're about to have an MP in Ottawa, and it is a proud moment for everybody that we can be part of it. আমরা বলতে পারবো যে আমাদের নতুন প্রজন্মকে যে আমরাই আমাদের একজনকে পাঠিয়েছিলাম মোটামুটি সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। তার জন্য আমাদের অনেক নিরলস প্রচেষ্টা ছিল, কমিউনিটির সবাই একসাথে একত্রিত হয়েই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, we're just getting started as a community. Inshallah, we have a far way to go, and every step we're counting. Thank you very much. থ্যাংক ইউ তানভীর ভাই, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, যিনি সবসময় ভয়েস রেজ করেন যে কোনো জাতীয় বিষয়ে, যে কোনো প্রতিবাদী কোনো বিষয় থাকলে তানভীর ভাই সেখানে উপস্থিত হন, কথা বলেন। থ্যাংক ইউ তানভীর ভাই, ভালো থাকেন। এমপিপি পদে লড়াই করার জন্য যিনি মাঠে ঘাটে অর্থাৎ স্কারপুর সাউথ ওয়েস্টের সব জায়গায় চষে বেড়াচ্ছেন, তো তার অনুভূতির কথা শুনি আজকে ডলি বেগমের বিজয়ে। প্লিজ। ডলি বেগমের এটা আসলে বিজয়ের অনুভূতি কি বলবো, এটা আসলে একটা আমরা যেটা হচ্ছে একটা হিস্ট্রি মেকিং, যেটা বলে যে উনি হচ্ছে এখন আমাদের ফার্স্ট বাংলাদেশি অরিজিন মেম্বার অফ পার্লামেন্ট হু উইল গোনা রিপ্রেজেন্ট আস ইন অটোয়া। এর থেকে আসলে আর গর্বের কি হতে পারে। আর আমরা জানি যে ওনার যে এক্সপিরিয়েন্স, মানে ওনার যে 8 বছরের যে একটা এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমরা বলতে পারি খুব ভালোভাবে যে she will be doing an amazing job in Ottawa, that's for sure, and I think it's a history making for us এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য। we always think for our next generation, এবং নেক্সট জেনারেশন থেকে এর থেকে আর ভালো উদাহরণ কিছু হতে পারে না আসলে, পলিটিক্যালি এবং সোশ্যালি আমরা যেটা চিন্তা করি সেইভাবে কোনো কিছু হতে পারে না আর কি। সো ধন্যবাদ আপনাদের সাথে। থ্যাংক ইউ আবির ভাই, ইনশাআল্লাহ আপনার সাথে পরে একবার বসবো আমরা, ইনশাআল্লাহ কথা বলবো। On your win, what are you feeling right now? I'm excited. I'm just eager to say hello to everybody, to be honest. So I'm grateful to have the love and trust of our community. Scarborough Southwest has always been there with me, and I'm really excited to continue the journey and represent them at the federal level. What does it mean for you to represent them at the federal level? What do you hope to bring up to the federal level that maybe you couldn't do at the provincial level? Over the last 2 months, we've talked about a lot of issues, but affordability is the number one that I've heard at the doors, and I'm looking forward to addressing that in so many different ways. And I think people are struggling right now, so if I can do different things that allows us to really address that, that means that tackling the housing crisis, tackling grocery prices, tackling what students are facing, creating more jobs, all of those things are right now, I think, very important pieces in addressing the crisis that we're facing. Final question. You're the first recognized Bangladeshi person to be in Canadian legislature. Now you are going to be the first Bangladeshi person to be a Canadian MP. What does that mean for you to be able to represent the community, also as a woman, in politics? That's a very good question. I think a lot of women sometimes even get asked but don't take on this job, or it's very difficult for them to agree. So it's really important that we create opportunities. We open those doors for many more women and racialized women to come forward and be in places of power, be in positions of power, and they have so much to offer. So I'm really excited to be a part of that, and I hope I can pave the path for so many more. And I'm really excited to be a Bangladeshi Canadian. I know there are so many different backgrounds of people, women of different backgrounds, people of different backgrounds who have come here and made this place their home, made this beautiful country their home, and I look forward to working together to make sure that so many young kids that grow up and call Canada their home, we can continue to work together to build a beautiful, more vibrant country that is strong economically, that delivers, so that our children can dream to do all these amazing things. Thank you so much. Thank you very much. আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কারণ ডলি বেগম অত্যন্ত ব্যস্ত। তার একটি সাক্ষাৎকার আমরা নেওয়ার সুযোগ হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন, তার একটি সাক্ষাৎকার নিয়েছি, কারণ সেখানে ডলি বেগম তার অনুভূতির কথা জানাচ্ছেন। এখানে শত শত মিডিয়া এখানে এসেছেন, শত শত মোবাইল নিয়ে এসেছেন, সবাই তার কথা শুনতে চান, সবাই তার অনুভূতির কথা শুনতে চান। এটি আসলে সত্যি একটি গর্বের জায়গা তৈরি করেছে ডলি বেগমের এই বিজয়, আমাদের বাঙালির জন্য অনেক অনেক গর্বের একটি বিষয়। কারণ কানাডার হিস্ট্রিতে এই প্রথম কোন একজন বাঙালি কানাডার পার্লামেন্টে যাচ্ছেন, এটি আমাদের জন্য অনেক গর্বের।
এটি আসলে আমরা যারা বাঙালি এটি সবার জন্য গর্বের। আবার এইবার নির্বাচনে আমরা দেখেছি সবাই যার যার অবস্থান থেকে কাজ করেছেন, ফেসবুকে বলেন বা সশরীরে বলেন বা ক্যাম্পেইনের মাধ্যমে বলেন, সবাই তার প্রচারণায় অংশগ্রহণ করেছেন। এটি আমাদের জন্য সত্যি সত্যি আমাদের জন্য গর্বের। আমি আপনাদের সামনে চেষ্টা করলাম অন্ততপক্ষে এই বিশেষ মুহূর্তটি তুলে ধরার জন্য, স্পেশাল মুহূর্তটি তুলে ধরার জন্য, ডলি বেগমের এই বিজয়ে সেটি যে বাঙালিরা কত আনন্দিত হয়েছেন সেই আনন্দের মুহূর্তটি আপনাদের সামনে ভাগাভাগি করার জন্য, তুলে ধরার জন্য। কারণ আমরা গেল 1 মাস ধরে বিভিন্নভাবে বিভিন্ন জন প্রচারণায় অংশগ্রহণ করেছি, আর সেই প্রচারণার ফল হচ্ছে ডলি বেগমের বিরাট মার্জিনে বিজয়। সেটি আপনাদেরকে আমি আগেও বলে রেখেছিলাম যে ডলি বেগম বিজয়ী হবেন, বাট কয়েক হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন, বিরাট পার্সেন্টেজে বিজয়ী হবেন, পার্সেন্টেজে সেটি হয়েছে। ডলি বেগম প্রায় 70% ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার অপরাপর প্রার্থী যারা তারা পেয়েছেন 3 জন, বাকি 3 জনই পেয়েছেন 30%, আর ডলি বেগম একাই পেয়েছেন 70% ভোট। এটি আসলে এই জায়গায় এসে নিজেকে অনেক অভিভূত লাগছে, অনেক আনন্দিত লাগছে, কারণ সবার মধ্যে যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সেটি আমাকেও আন্দোলিত করছে, উদ্বেলিত করছে। সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আরো কথা হবে, আরো ইনশাল্লাহ আরো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে এই ধরনের বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।